পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মিছিল সমাবেশ করেছেন স্থানীয়রা। সকালে পৌরসভার 11টি ইউনিয়ন থেকে নেতাকর্মী, সাধারণ মানুষ লাঠিসোঁটা হাতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভালো কাজ করেছেন, এত ভালো কাজ করেছেন যে আমি বলেছি আপনি 3 দিন বসে যদি বলেন তারপর আপনি শেষ করতে পারবেন না। আপনারা যখন আওয়ামী লীগের যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, অন্যদের না ধুয়ে, অন্যদের ব্যাপারে কথা না বলে নিজেরা কি করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী কি করেছেন, দেশের উন্নয়ন কি কি করেছেন, সেই সব ব্যাপারগুলো তুলে ধরেন। এদিকে বাংলাদেশের হৃৎপিণ্ড স্থান হল সচিবালয়, যেখানে পরিকল্পিতভাবেই এই আগুন লাগিয়ে দিয়েছে বলে গণমাধ্যম থেকে জানা গিয়েছে। কিন্তু কারা এই কাজের সাথে জড়িত আছে তাদের বিচার নিশ্চিত না করেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দেশের সংস্কার করতে চায় বলে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। আওয়ামী লীগ কর্মীরা বলছেন এই সচিবালয়ে আগুন দিয়েছে উপদেষ্টারা নিজেরাই সমন্বয়কদের সাহায্য নিয়ে। অন্যদিকে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলছেন সচিবালয়ে আগুন পরিকল্পিতভাবেই আওয়ামী লীগ কর্মীরা দিয়েছে। একটা বিল্ডিং এ এক রুমে আগুন জ্বলছে, আরেক রুমে আগুন জ্বলছে, মধ্যবর্তী পার্থক্য 100 মিটার। এটা কিভাবে সম্ভব? আগুন নির্দিষ্ট একটা জায়গা থেকে উৎপত্তি হয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে, এটাই তো হওয়ার কথা ছিল। কিছু তথাকথিত আমলা নামক দাস, শেখ হাসিনার কিছু দালাল স্লোগান দিয়েছে। তাহলে দেশের সাধারণ মানুষ এখন কি ভেবে নিবে? এখানে প্রাক্তন দোষী কারা, তারাই কি অবশেষে বেঁচে যাবে বলে মন্তব্য করেন সাধারণ আমজনতা। শুধু তাই নয়, আওয়ামী লীগ হাইব্রিড না যে থেমে যাবে। আওয়ামী লীগ এত বড় শক্তিশালী দল যে আবারও পুনরায় ফিরে আসবে বলে জানিয়েছেন সিনেমা জগতের অন্যতম কেরাতি মাস্টার অভিনেতা রুবেল। আমি হাইব্রিড আওয়ামী লীগার না, আমি ছাত্রলীগকারী সেই ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রেখেছেন, সেই অগ্রযাত্রায় নিজেকে সামিল করবার জন্যই রুবেল একটি প্রেস মিটিংয়ে বলেন যারা এই সচিবালয়ে আগুন দিয়েছে তাদের কাউকে আওয়ামী লীগ ছেড়ে দিবে না, এদের বিচার হবে এই দেশের মাটিতে। বাংলাদেশে তো শাক দিয়ে মাছ ঢাকার একটা প্রবণতা আছে আমাদের মাঝে, যে শাক দিয়ে মাছ ঢাকতে হবে। শাক দিয়ে মাছ ঢাকা কেমন? আপনারা দেখেন, এই সচিবালয়ে আগুন লাগার পরে কয়েকটা ঘটনা কিন্তু অপ্রত্যাশিতভাবে ঘটছে। জুলাই আগস্টে সচিবালয়ে আগুন লাগে না, কিন্তু এখন সচিবালয়ে আগুন লাগে। আর হাসিনা তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের আইবি। শেখ মুজিবের যথেষ্ট ভূমিকা আছে। হাসিনা দেশের প্রধানমন্ত্রী, হাসিনা হাজারো গরিব মানুষের প্রধানমন্ত্রী। আওয়ামী যেন আবার জয় হয়ে আগামী নির্বাচনে আবার মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠন করতে পারে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষের মানুষ, আমরা চাই এদেশের স্বাধীনতার পতাকা যারা এনেছিল জাতির পিতা বঙ্গবন্ধু। এটা কেন মনে হলো যে বিচার পাওয়া যাচ্ছে? বিচার পাওয়া যাচ্ছে না, কারণ বিচার তো কার দিব? বিচার যারা করতেছে তারাই বিচারক। দেশের সরকারই তারা নিজেরা নিজে মনে করে, তারাই বিচারক মনে করে নিজেরা নিজে। যে নেত্রীর কথা বলছিলেন সে তো এই দেশের স্বৈরাচার। সবার কাছে হইলো, আমার কাছে না। শেখ হাসিনা আবার ফিরে আসবে, অবশ্যই আসবে। শেখ হাসিনা আসলে কি দেশ ভালো চলবে? ইনশাল্লাহ অনেক ভালো চলবে। বর্তমান যা আছে তার থেকে অনেক ভালো চলবে। জাতির কাছেই তো চাই জবাব। আপনি জিনিসটা বুঝেন যে মাত্র উপদেষ্টা যে হইলো হইতে না, সে উপদেষ্টার আগে কি ছিল আর এখন কি হয়ে গেছে, তার মানে কি বুঝায়? ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।